দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী। তার কাছে হাত পেতে ক্ষুধা নিবারণ করেছিলেন স্বয়ং মহাদেবও। কাশী বিশ্বনাথকে দর্শন করতে গেলে অবশ্যই পুজো দিতে হয় মা অন্নপূর্ণাকে। বলা হয় কাশী বিশ্বনাথের নির্মাণকর্তা বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা সমগ্র কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী। অন্নদামঙ্গল কাব্যে লিখিত আছে, আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, চৈত্র মাসে আমার পূজা শুক্লা অষ্টমী। মহাদেবের অন্নপূর্ণা মায়ের কাছ থেকে অন্ন গ্রহণের পেছনে একটি কাহিনী রয়েছে। গৌরী হিমালয়ের কন্যা আর শিব হলেন ভিক্ষু, তাই নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। একদিন ক্ষোভে দুঃখে গৌরী বাপের বাড়ি চলে গেলেন। এরপর জয়া ও বিজয়ার পরামর্শে তিনি ভাবলেন মহাদেবকে শিক্ষা দেবেন। এই ভাবনায় দেবী জগতের সমস্ত অন্ন কেড়ে নিলেন। ভিক্ষু শিব আর কোথাও গিয়ে ভিক্ষাই পায় না। শেষ পর্যন্ত মহাদেব জানতে পারেন এক দেবী সবাইকে অন্ন দিচ্ছেন। তার কাছে গিয়ে মহাদেব অন্ন পেলেন। তারপর মহাদেবের ইচ্ছায় কাশীতে প্রতিষ্ঠিত হয় অন্নপূর্ণার মন্দির। আস্তে আস্তে কাশীর দেবী অন্নপূর্ণার পূজা ছড়িয়ে পড়ে সমগ্র বাংলায়। হ্যালো গাইজ, আমি এখন আছি কৈখালী। আর এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, আর এটা হচ্ছে তার মেইন গেট। আর এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমি তোমাদের দেখাবো যে এখানে অন্নপূর্ণা পুজো এবছর কেমন হচ্ছে। তো চলো তাহলে যাওয়া যাক। মেইন গেট দিয়ে একটু এগিয়ে এখানে আরেকটা গেট রয়েছে, আর সেই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আর অনেক লোকের আজকে ভিড়, যেহেতু আজকে পুজো হচ্ছে সেই জন্য। আর এখানে অনেক দোকানপাটও বসেছে। এখানে অনেক দোকানপাট বসেছে, মানে এখানে মেলাই বসেছে। আর এটা হলো অন্নপূর্ণা পুজোর প্যান্ডেল। অনেক দোকানপাট এখানে দেখতে হচ্ছে, মেলার মতো বসেছে। আর অন্নপূর্ণা পুজো যে প্যান্ডেলটা, এটা অন্নপূর্ণা পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলটা এরকম করা হয়েছে। প্যান্ডেলটা সুন্দর লাগছে দেখতে। এখান থেকে দেখাবো তোমাদের। এখান থেকে দেখালে অনেক আরও ভালো লাগবে এই প্যান্ডেলটা দেখতে। এখান দিয়েই ভিতরে ঢুকতে হবে প্রতিমা দেখার জন্য। তো চলো তাহলে যাই, ভিতরে গিয়ে দেখবো কেমন পুজোর প্রতিমা কেমন হয়েছে। এখানে একটা ঝাড় লাগানো রয়েছে, এটা আমার মাথায় ঠেকে যাবে, একটু নিচে হয়ে ঢুকতে হবে। আর এখানে অনেক বড় ঝাড় রয়েছে। আর প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে। আর এখানে ঢাক বাজানো চলছে। ঝাড়টা অনেক বড়। আর মূর্তি এখান থেকে দেখা যাচ্ছে। মা অন্নপূর্ণা দেবী রয়েছেন, শিব রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে। এখানে পুজোর প্যান্ডেল, আর তার পাশে এখানে স্টেজ করা হয়েছে। আর এই পাশটায় মেলা হচ্ছে। এখানে ফুচকার স্টল রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। আর এখানে প্রচুর ভিড়ও রয়েছে। এখানে একটা দোকানে রয়েছে অনেক রকমের জুয়েলারি। তারপরে এখানে বিভিন্ন রাইড রয়েছে, বাচ্চাদের রাইড। ওপাশে ময়ূরপঙ্খী নাও রয়েছে। তার পাশে বাচ্চাদেরই রাইড বেশি। এখানে মেলা অ্যাকচুয়ালি ছোট করে মেলা হচ্ছে, এখানে বাচ্চারা লাফালাফি করছে, খুব মজা পাচ্ছে এখানে।
আর এখানে স্মোকি বিস্কিট, খুব ভিড় এখানে। এখানে রয়েছে জুয়েলারি বিভিন্ন রকমের। আর এখানে 40 টাকা 30 টাকায় বিভিন্ন রকমের এখানেও জুয়েলারি রয়েছে। এখানে এই দোকানটা রয়েছে সানগ্লাস, এখানে বাচ্চাদের রাইড রয়েছে, এপাশে জুয়েলারি। মেলায় এরকম অনেক কিছু আছে। এই মেলায় তোমরা এই মেলাটাও ঘুরতে পারো। মেলায় অনেক রকমের কাপ প্লেট, তারপর অনেক রকমের আছে, অনেক জিনিস আছে এই মেলায়। প্রচুর ভিড়, মানে এই মেলায় দেখতে পাচ্ছি প্রচুর লোকের ভিড় রয়েছে। কী কী আছে সেটাই তোমাদের দেখাবো। এপাশে আছে জুয়েলারির পাশে এপাশে আছে সানগ্লাস, তার পাশে আছে এখানেও জুয়েলারি আছে। মোটামুটি মেলাটা করেছে, মানে খুব বেশি বড় না। প্রচুর ভিড়। এখানে সেল চলছে 100 টাকায়। জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে যে পুজোটা হচ্ছে অন্নপূর্ণা পুজো, এই পুজোটা নেক্সট বুধবার পর্যন্ত চলবে, মানে 24 তারিখ অবধি চলবে। আর অনেক দিনই আছে, এক সপ্তাহেরও বেশি বাকি আছে এই পুজোর। তো তোমরা এর মধ্যে আসতে পারো, এসে দেখে যেতে পারো। মেলাও হচ্ছে পাশে, মেলাও ছোটোখাটোর মধ্যে মেলাও হচ্ছে, সেই সঙ্গে রাইড আছে বাচ্চাদের বড়োদের, আর মেলাও চলছে। তো তোমরা 24 তারিখের মধ্যে আসলে 24 তারিখের মধ্যে আসতে হবে। 24 তারিখ পর্যন্ত এই পুজোটা বা মেলাটা চলবে। আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রচুর প্রসাদ রয়েছে এখানে প্রসাদ তৈরি হচ্ছে। আর অনেক লম্বা লাইন রয়েছে। প্রতি বছর হয়, এখানেই হয়, অনেক বড় করে হয় এই পুজোটা। তো এইখানে এই প্যান্ডেলের সামনে আমি এখন আছি, আর দেখলাম ভিতরে গিয়ে পুজোটা খুবই ভালো হয়েছে এবং প্রতিমা অনেক বড় হয়েছে। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কৈখালি বাস স্টপে নেমে সেখান থেকে কিন্তু একটুখানি হাঁটা পথে একটুখানি হেঁটে চলে আসতে পারবে, আর এখানে এসে দেখতে পারবে। তো আমি এখানে আজকে এলাম, তো এসে এখানে দেখলাম, আর এখানে মেলা হচ্ছে। তো গাইজ তোমাদেরকে দেখালাম যে এখানে অন্নপূর্ণা পুজোটা কেমন হচ্ছে। তো তোমরা এখানে আসতে পারো। তো গাইজ তোমাদেরকে দেখালাম এখানে কোথায় অন্নপূর্ণা পুজো হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।